নিজেদের দুর্বলতা বরাবরই ঢেকে রেখে নিজেদের শক্তিশালী বলে মিথ্যা সাফল্যের প্রচারণা এতদিন করে আসছিল ইসরায়েল। এমনকি নিজ দেশে ইরানের করা হামলার ক্ষয়ক্ষতিতে যেখানে নেতানিয়াহুর মাথায় হাত, সেখানেও তারা এসব বিষয় বিশ্ববাসীর কাছে লুকিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই ব্যস্ত। এদিকে বন্ধু ট্রাম্পের দেয়া যুদ্ধবিরতিতে সম্মতি দেওয়ার পর থেকেই যেন ইসরায়েলের একের পর এক গোপন তথ্য ফাঁস হয়েই যাচ্ছে। এবার ইসরায়েলের এমন এক গোপন তথ্য ফাঁস হলো যাতে নেতানিয়াহুর দুর্বল ও নাজুক প্রশাসনেরই চিত্র ফুটে ওঠে। জানা যায়, ইরানের সঙ্গে টানা 12 দিনের যুদ্ধের পর এখন রীতিমতো অস্ত্র ও গোলা বারুদের ঘাটতি দেখা দিয়েছে নেতানিয়াহুর দেশে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মার্কিন প্রশাসনের অজ্ঞাতনামা 2 কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও গোলাবারুদের সংকট দেখা দিয়েছে। আর এমন সময় এই তথ্য সামনে এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। যদিও ইসরায়েল তাদের অস্ত্র ঘাটতির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। প্রতি বছরই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে। ইরানের হামলার সময় ইসরায়েলকে প্রতিরক্ষা সহায়তা দিতে এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে সহায়তা করেছে বলেও জানিয়েছে এনবিসি। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচিতে সামরিক উদ্দেশ্য থাকার অভিযোগ আনলেও তেহরান বারবার এটিকে অস্বীকার করেছে। এরপর গত 22 জুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। এই ঘটনার জবাবে সোমবার ইরান যুক্তরাষ্ট্রের কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কাতার ও যুক্তরাষ্ট্র এ সময় দাবি করে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিহত করা হয়েছিল এবং তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরান হামলা করবে সেটি কাতারকে আগেই জানানো হয়, তাই বিষয়টিকে অস্বাভাবিক হিসেবে নেননি বলে জানান ডোনাল্ড ট্রাম্প। একই দিনে যুক্তরাষ্ট্র সময় রাতে তিনি জানান, ইসরায়েল ও ইরান 12 দিন ধরে চলা যুদ্ধ শেষ করতে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মঙ্গলবার তিনি জানান, 2 দেশের যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয়েছে, কিন্তু চুক্তির বিষয়টি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র দফতর জানিয়েছে, ইসরায়েল আগ্রাসন শুরু করলে সঙ্গে সঙ্গে এর জবাব দেওয়া হবে। এছাড়া ইসরায়েল যে অস্ত্র ঘাটতিতে ভুগছে তা স্বীকার করেছেন যুক্তরাজ্যের সাবেক সিরিয়া বিষয়ক দূত পিটার ফোর্ডো। তিনি বলেন, যুদ্ধবিরতিতে কিছু লঙ্ঘন হলেও এটি টিকে থাকার ভালো সম্ভাবনা রয়েছে, কারণ ইসরায়েলের বর্তমানে ইরানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সামরিক সক্ষমতা নেই এবং শান্তির প্রয়োজন তাদেরই বেশি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।